পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জারা গ্রামের জমিদার বাড়ির দুর্গাপুজো আজও বহন করছে ইতিহাসের ছাপ। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে মহানায়ক উত্তম কুমার সবাই কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন এই জমিদার বাড়ির সঙ্গে। রাজীব লোচন রায় ছিলেন রাজা রামমোহনের ঘনিষ্ঠ বন্ধু। বিদ্যাসাগরও এসেছিলেন বহুবার জমিদার বাড়ির আমন্ত্রণে। এমনকি অ্যান্টনি ফিরিঙ্গি ছবির জনপ্রিয় গান শুট হয়েছিল এখানে। রামগোপাল রায় ১১৫৫ বঙ্গাব্দে প্রতিষ্ঠা করেছিলেন এই বাড়ি। তার ছেলে রাজীব লোচন রায় বর্ধমান রাজার কাছ থেকে পান রাজা উপাধি এবং শুরু করেন দুর্গাপুজোর আয়োজন। একসময় কবি গান, যাত্রাপালা, নরনারায়ণ সেবায় সরগরম থাকত এলাকা। আজও সেই ঐতিহ্য টিকে আছে, যদিও জমিদারিত্ব নেই। ভগ্নপ্রায় প্রাসাদ আর আগাছায় ঢেকে থাকা দালান আজ স্মৃতির সাক্ষী। তবু পুজোর সময় জমিদার বাড়ি ভরে ওঠে উৎসবের আবহে। প্রতিবারই পরিবারের মহিলারা নিজে হাতে ভোগ রান্না, নাড়ু তৈরির দায়িত্ব নেন। প্রতিমা তৈরি হয় বাড়ির মধ্যে, বাইরের মৃৎশিল্পী এনে নয়। বৈষ্ণব মতে হওয়ায় এখানে বলির প্রচলন নেই। নবপত্রিকা স্নান থেকে বিসর্জন সবই পালিত হয় আগের মতোই। এবছর এই ঐতিহ্যবাহী পুজো পা রাখছে আনুমানিক ২২৬তম বর্ষে। আমাদের বাড়ির পুজো এই ২২৬ বছরে পদার্পণ করলো। এবং আমাদের বাড়ি পুজো সেই আগেও যা হতো, আমাদের বিয়ের পর থেকে এসে অব্দি আমরা এই বাড়ি বোধ হয়ে আসার পর যা দেখছি সে একইভাবে আমাদের প্রচলিত পুজো চলে আসছে, সে বনেদি আনায়। হ্যাঁ, এবং আমাদের ষষ্ঠীর দিন থেকে পুজো শুরু হয়। হ্যাঁ, সেদিন থেকে ভোগ আরম্ভ হয়। সপ্তমীর দিনে নবপত্রিকা আনা হয়। এবার মায়ের রূপোর সিংহাসন করে বাড়ির বৌমায়েরা, মেয়েরা সবাই মিলে শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে খুব প্রশংসন করে খুব আনন্দ সহকারে মাকে বাড়িতে এনে বরণ করে তোলা হয়। এবং আমাদের বাড়ির বাইরে যারা থাকে এবার সমস্ত আসারও চেষ্টা করে। প্রচুর ফ্যামিলি আমাদের সারা ভারতবর্ষ জুড়ে আমাদের ফ্যামিলির লোক আছে বাইরে ছড়ানো। প্রায় ৫৬ কর্তার বংশধর ছড়ানো আছে। তারা প্রত্যেকেই অনেকেই আসার চেষ্টা করে, এদের খুবই আনন্দ উপভোগ করে। আমরা জানি সারা বছর তাকিয়ে থাকি যে সবাই আসবে, এই সময় সবার সঙ্গে যোগাযোগ হবে। আবার সপ্তমীর দিনও তাই ভোগ হয়। রোজ ১৭টা করে ভোগ রান্না হয়। আর এবং আমাদের আর একটা কি প্রচলিত, আমাদের বাড়ির মেয়েরা, বৌমায়েরাই এই ভোগ নিজে হাতে রান্না করে। হ্যাঁ, প্রচুর তরি তরকারি নানাবিধ দিয়ে ভোগ সাজানো হয়। আবার অষ্টমীর দিনও খিচুড়ি ভোগ হবে। প্রত্যেক দিনই আগে খিচুড়ি ভোগ হয়, তারপর সাদা ভোগ হয়। ওই ১৭টা করে ভোগ হয়, ভোগ নিবেদন হয়। সপ্তমীর দিনে নরনারায়ণ সেবা হয়। হ্যাঁ, নরনারায়ণ সেবাতে মাছ ভাত প্রচুর দেশের বাইরের বহু লোক আসে, খেয়ে যায়। এবং আমাদের নবমীর দিনে আমাদের সমস্ত জ্ঞাতি, আত্মীয় স্বজন বা কুটুম্ব বা বাইরের প্রচুর অনেকেই দেশের ব্রাহ্মণদের সবাইকে নিয়ে আমরা একসাথে এখানে ঠাকুর বাড়িতে খাওয়া হয়। পৌরাণিক রীতিনীতি মেনে আমাদের খাওয়া হয় এবং আমাদের বিশুদ্ধ সিদ্ধান্তে পুজো হয়। আমাদের কোনো বলি হয় না। এবার অষ্টমীর দিনেও তার ভোগ হয়, পুজো হয়। সন্ধি পূজার সময় মেয়েরা খুব সুন্দরভাবে সব আমাদের ওই সব সিঁদুর খেলা চলে, খুব আনন্দ সহকারে আনন্দ উপভোগ করে। আবার নবমীর দিনেও খাওয়ার দান হয়। দশমীর দিনেও সকালবেলা রীতিনীতি মেনে পুজো, ভোগ ইত্যাদি হয়। এবং আমাদের সমস্ত বাড়ির গৃহলক্ষ্মী ওইখানে থাকে পুজো ৪ দিন। আচ্ছা, এবারে ওখানে এবার সেই পুজোর পর সেই সময় প্রত্যেকের বাড়িতে গৃহলক্ষ্মীকে আনা হয়, যার বাড়িতে নিয়ে আসা হয়। এবার সন্ধেবেলা ঠাকুরকে বরণ করা হয়। তো বাড়ির মেয়েরা, বউরা মিলে বরণ করে ঠাকুরকে যখন বিসর্জন নিয়ে যাওয়া হয়, তখন এবার আমাদের আগে বাহকরা কাঁধে করে নিয়ে যেত, এখন গাড়িতেই যায়। হ্যাঁ, ওখানে সমস্ত মানে দেশের বাইরের আত্মীয় স্বজনরা প্রচুর লোক সমাগম হয়। ওই মাকে নিয়ে যাওয়া হয়। ওখানে আমাদেরই এক পুকুর আছে, ভারবতখানা বলে, ওখানে বিসর্জন করে বাজারের কাছ থেকে সব আনন্দে ছেলেরা নাচতে নাচতে, বাজনার সঙ্গে বাজনার তালে তালে নাচতে নাচতে আসে। এসে এবং তখন একটা সবারই মনে বিষাদের ছায়া। তখন আসবার সময় সব ছেলেরা একটা আমাদের পূর্ব প্রচলিত সে গান আছে, যা ওরা সে বরাবরই গেয়ে আসে, গেয়ে গেয়ে নেচে নেচে আসে। যাস নে জননী মাগো ধরি দুটি রাঙা পায়, ওই গানটি গেয়ে গেয়ে ওরা আসে। এসে এবং ঠাকুর দালানে বেশ ঘণ্টাখানেক ওরা খুব আনন্দ করে, নাচানাচি করে। এবং ওইখানে আমাদের শান্তি জল বা প্রণাম, আশীর্বাদ ওইখানে আমাদের মিষ্টিমুখ ওখানেই সারা হয়ে যায়। ওই এবার যে যার বাড়িতে সবাই বিষাদের ছায়া নিয়ে বাড়িতে আসা হয়। আবার একটা বছর সবাই অপেক্ষা করে।
আমরা শুনেছি মায়েদের কাছে, শাশুড়ি মায়েদের কাছে বা এদের বাড়িতে এসে যে আগে এখানে বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে এদের খুব ভালো সম্পর্ক ছিল, অনেকবারই নাকি পুজোতে এসেছেন। আর রামমোহন রায়ের সঙ্গেও এনাদের এবং এদের আত্মীয়তাও ছিল, আসা যাওয়া ছিল। রামমোহন রায় অনেকবারই পুজোতে এসেছে। হ্যাঁ, এটা হচ্ছে। এবং আরো আরো বড় বড় মনীষীরা তখন এই বাড়ি পুজোতে অংশগ্রহণ করেছে, এটা শোনা গেছে। হ্যাঁ, বিভিন্ন সিনেমার শুটিং করতে বিভিন্ন আসতো। অ্যান্টনি ফিরিঙ্গি নাকি এখানে শুটিং হয়েছিল। ওই যে বাবুদেরকে নিয়ে ভোলা ময়ের একটা গান করেছিল, কি করে বললি জগা যারা গোলক বৃন্দাবন, এখানে বামুন রাজা চাষি প্রজা চারদিকে বাঁশের বন। তো এটাই এই বাবুদিকে নিয়ে গানটা অ্যান্টনি ভোলা ময়রা মেরেছিল এবং অ্যান্টনি ফিরিঙ্গির সঙ্গে এখানে হয়েছে। আর একটা বই হয়েছিল স্বপ্ন নিয়ে, এখানে শুটিং হয়েছিল, এটা শুনেছি আমরা। হ্যাঁ, আগে সে আমাদের রীতিনীতি মেনেই পুজো এখনো চলে। হ্যাঁ, আগে যেমন 12 দিন করে যাত্রা হতো, সেটা এখন হয় না। তেমন এখন ছেলেরা সব নবমীদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে নিজেরা, এইসব নিয়ে আনন্দ করে। ওর নাম মীরা রায়, রাজবাড়ি গৃহবধূ। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।